হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মুসুর ডালের কালিয়া। তো নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল, এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে আদা রসুন পেস্ট, এর সঙ্গে দেবো স্বাদ মতো নুন হলুদ, আর রেখেছি দুটো কাটাপোনা মাছের পেটি ভাজা। তো দেখতে থাকুন মুসুর ডাল। তো ফার্স্টে আমি মুসুর ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবো। খুব বেশি জল দিইনি, মুসুর ডালটাতে একটু শুকনো শুকনো হবে। 5 মিনিট মতন এটা ফুটবে, তাহলে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এটা সেদ্ধ হতে লাগবে। মুসুর ডালটা সিদ্ধ হয়েই এসেছে। এবার দেখিয়ে দিই, এইরকম অবস্থাতে আমি নামিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, তার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা জিরে পেস্ট করে রেখেছি 1 চামচের মতো রেখেছি, বড় চামচের 1 চামচ দেব। তো মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আবার মুসুর ডাল ঔষধি হিসেবেও কাজ করে থাকে মানুষের শরীরে। মুসুর ডালের মধ্যে উপস্থিত যে ফাইবার, সেটি হার্টকে সুরক্ষিত করে, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করে, আবার মস্তিষ্কের স্ট্রোককেও নিয়ন্ত্রণ করে থাকে। যারা সুগারের পেশেন্ট আছে তারা তো বেশি ভাত খেতে পারেন না, তো ডাক্তার তাদের 3 বাটি করে মুসুর ডাল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যাতে তাদের শরীরে যে শক্তিটা তারা ভাত থেকে পায়, সেটা যেন ডাল থেকে সেই শক্তিটা পায়, ডাল থেকে আবার অর্জন করে নিতে পারে। ডালের মধ্যে যে ক্যালোরিটা আছে সেটি মানুষের শারীরিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। মুসুর ডালও খুব ভিটামিন। মুসুর ডালটি খুবই উপকারী ডায়াবেটিসদের পক্ষে, আবার হজম শক্তিকেও বাড়ায়। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার আমি আদা রসুন জিরে পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা এর মধ্যে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে আসলে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো।
মশলাটা কষে এসেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। এবার আপনারা যদি আরও ঝাল খান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এই মশলাটার মধ্যে ডালটা আমি দিয়ে দেবো, সেদ্ধ করা ডালটা। এবার আমি কাটা পোনা মাছের পেটি দুটো রেখেছিলাম ভেজে, সেই মাছগুলোকে আমি ভেঙে কাঁটাগুলোকে বেছে নিয়েছি। এইভাবে এই মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। খানিকটা জল দেব সামান্য। একদম লো ফ্লেমে রেখেছি আমি আঁচটাকে। একটু ডালের সঙ্গে এটা ভালো করে, এবারে আমি এর মধ্যে আর একটু জল দিয়ে 2 মিনিট মতন চাপা দিয়ে দেব। 2 মিনিট মতন এটা ফুটবে, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। নামানোর আগে গরম মশলাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার থাকে, গরম মশলার একটা গন্ধ থাকে। আপনারা যদি চান তো ফোড়নেও আপনারা গোটা গরম মশলাটা দিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুসুর ডালের কালিয়া কেমন লাগলো। তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা।